মায়ের দায়িত্ব আগে নাকি বউয়ের দায়িত্ব আগে? অনেকে আমাদের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন। আমাদেরকে স্মরণ রাখতে হবে, মা এবং স্ত্রী উভয়কেই এমনভাবে রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কেননা মায়ের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা নিয়েও কিন্তু আয়াত নাজিল হয়েছে। আর বউকে আপনি ভালোবাসবেন, বউ হচ্ছে ভালোবাসার জিনিস, তাকে বুকে রাখবেন, তাকে আগলে রাখার চেষ্টা করবেন, কাউকে আপনি ফেলে দিতে পারবেন না। মনে রাখবেন, মা হচ্ছে শ্রদ্ধার জিনিস, মাকে সম্মান করবেন, মাকে মাথার উপরে রাখবেন। মায়ের কথায় বউকে ফেলে দিবেন, বউয়ের কথায় মায়ের উপরে আঘাত করবেন, এটা কখনো হবে না। আপনি অবশ্যই এমনভাবে চলবেন, এমনভাবে কাজ করবেন যাতে করে উভয় সন্তুষ্ট থাকে, কাউকে ফেলে দেওয়া যাবে না। তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, মায়ের খরচ বহন করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কিন্তু বউয়ের খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ। মনে রাখবেন, আপনার মায়ের জন্য আপনার বাবা আছেন, যদি আপনার বাবা না থাকে আপনার আরো ভাই আছে, আরো বোন আছে, সকলের দায়িত্ব আছে তার। কিন্তু আপনার স্ত্রী যখন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, তখন তার খরচ বহন করা জন্য আর কেউ নাই, আপনি একমাত্র আছেন। সুতরাং স্ত্রীর খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ। যদি আপনার বাবা থাকে, আপনার ভাই বোন তারা যদি খরচ বহন করে থাকে, তাহলে ওই সময় আপনার জন্য আপনার মায়ের খরচ বহন করা ফরজ নয়, ওই সময় নফল পর্যায়ে চলে যাবে। কিন্তু যখন আপনার মা বিপদে পড়ে যাবে, তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, তখন আপনার জন্য ফরজ হবে। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ব্যাপারে বলে দিয়েছেন। কোরআনুল কারীম খোলেন, পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 23-24, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আবার স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন খুলেন 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসা 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এজন্য কাউকে ফেলে দেওয়া যাবে না। তবে অবশ্যই আপনি উভয়ের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এবং মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকেও ভালোবাসবেন, দেখবেন আপনি ভালো থাকতে পারেন।